প্রিয় দর্শক বন্ধুরা, আজ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবে। হ্যাঁ বন্ধুরা, আজ নবান্নে বিশেষ বৈঠক চলছে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব নিয়ে বৈঠক চলছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি জড়িত হয়ে আছেন। তো এই বৈঠকটা শেষ হবে দুপুর 1টায় এবং তারপর থেকেই কিন্তু উপভোক্তাদের হাতে সরাসরি প্রথম কিস্তির টাকা চেক দিয়ে তুলে দেবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আবাস যোজনায় নবান্নের তরফ থেকেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কেন্দ্রের তরফ থেকে কিন্তু একটা টাকাও দেয় না। তো মুখ্যমন্ত্রী নিজেই নিজের হাতে এই টাকা দিয়ে শুভ সূচনা করতে চলেছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কারা কারা বা কোন কোন জেলা সবার আগে টাকা পাবে বা বাকিরা আপনারা যারা আছেন তারা কবে থেকে অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন এবং কোন কোন জেলায় এখনও পর্যন্ত কিন্তু আবাস যোজনার গ্রাম সভা বসেনি, লিস্ট প্রকাশিত হয়নি। সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নবান্নের তরফ থেকে কী তথ্য প্রকাশ করা হয়েছে, কারা কারা আগে টাকা পাবে, কারা কারা পরে পাবে, সমস্ত তথ্য এখানে জানানো হয়েছে। জেলা শাসকদের কাছে গেল আবাসের টাকা, এখনই অ্যাকাউন্টে পাবেন না উপভোক্তারা। তাহলে বন্ধুরা, এখনই কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে না। তাই জেলা শাসকদের টাকা দেওয়ার পর নবান্নের তরফ থেকে 9 দফা গাইডলাইন দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে এর আগে সমস্ত প্রকল্পের 16 দফা গাইডলাইন প্রকাশিত হয়েছিল, কিন্তু এখানে 9 দফা গাইডলাইন মেনেই কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এরপর কী বলা হয়েছে, একদিকে বিভিন্ন জেলা থেকে আবাস নিয়ে বিক্ষোভের খবর আসছে। এরই মাঝে শনিবার রাতেই নবান্নের নির্দেশে বিভিন্ন জেলায় পৌঁছে গেছে আবাসের টাকা। তাহলে বন্ধুরা দেখুন, শনিবার রাতেই কিন্তু আবাসের টাকা কিন্তু সবার জেলা শাসকদের কাছে কিন্তু পৌঁছে গেছে। আবাসের যে টাকা গেছে রবিবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এমনটাই বলা যাচ্ছে না, বরং নবান্নের সূত্রের খবর এক্ষেত্রে সামগ্রিকভাবে পঞ্চায়েত দপ্তরের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সময় দিলেই তবেই ঘোষণা মতো এই টাকা পৌঁছে যাবে 12 লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রায় 12 লক্ষ উপভোক্তারা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন এবং সেই টাকার পরিমাণ কতটা বন্ধুরা, 1,20,000 টাকা আপনারা 3টে কিস্তিতে পেয়ে যাবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কী বলা হয়েছে, সম্প্রতি ট্যাব বিতর্কের পর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়েছে রাজ্য প্রশাসন। যেহেতু টাকার পরিমাণ নিতান্তই কম নয়, প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 60,000 টাকা করে চলে যাবে। তাই টাকা ছাড়ার আগে 9 দফা গাইডলাইন জারি হয়েছে। তো বন্ধুরা, এর আগে আপনারা দেখেছেন যে স্কুলে বাচ্চাদের ট্যাব কাণ্ড নিয়ে বিশাল তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেখানে কিন্তু দুষ্কৃতীরা টাকা নিয়ে নিয়েছিল। তো সেই পথে না হেঁটে নবান্ন এবার আগে থেকে সতর্ক হয়েছে এবং দেখুন বন্ধুরা, প্রথম দফায় কিন্তু আপনারা এখানে 12 লক্ষ উপভোক্তারা টাকা পেয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। পরবর্তীকালে প্রথমে কারা পাবে, পরে কারা পাবে, সমস্ত তথ্য এখানে প্রকাশ করা হয়েছে। তারপর এখানে কি বলা হয়েছে, পঞ্চায়েত সচিব পি উলগানাথনের সব জেলা শাসককে লেখা ওই গাইডলাইনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে টাকা জেলাগুলিকে বরাদ্দ করা হয়েছে তা দ্রুত বিডিও স্তরে পৌঁছে দিতে হবে। একটি ব্লক বা একটি গ্রাম পঞ্চায়েতের টাকা দিতে গিয়ে অন্য পঞ্চায়েতে টাকা যাতে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বিডিওদের। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু নবান্নের তরফ থেকে সরাসরি বিডিওদেরও ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বা নির্দেশ দিয়ে দিয়েছে যে তারা কিভাবে এই টাকা ডিস্ট্রিবিউট করবে বা সাধারণ অ্যাকাউন্টে পৌঁছে দেবে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, আগামী মঙ্গলবার গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতির বৈঠক রয়েছে নবান্নে। মনে করা হচ্ছে ওই বৈঠকের পর সরাসরি আবাস যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করার কথা ভাবছে পঞ্চায়েত দপ্তর। তা হতে পারে মঙ্গলবারের পরেই, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রত্যেক জেলায় 2জন করে উপভোক্তাদের কাছে আবাস যোজনার টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করছে পঞ্চায়েত দপ্তর। তো পঞ্চায়েত দপ্তরে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে জেলা প্রশাসনকে বলা হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণে 2জন করে উপভোক্তাদের নাম চূড়ান্ত করতে হবে। এবং এখানে দেখুন বলা হয়েছে সোজাভাবে যে কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ও শংসাপত্র তুলে দেবেন। তাহলে বন্ধুরা দেখুন, প্রত্যেকটা পঞ্চায়েত দপ্তরে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রত্যেকটা জেলা থেকে অন্তত 2জন করে প্রার্থীকে নির্বাচন করতে হবে এবং তাদের হাতেই মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এই টাকা তুলে দেবে এবং সেই টাকা কিন্তু চেক আকারে তুলে দেবে এবং সেই টাকা চেক কিন্তু আপনারা ব্যাংকে ফেলে আপনার আবাস যোজনার টাকা খুব সহজেই পেয়ে যেতে পারবেন। এই অনুষ্ঠানে উপভোক্তাদের হাজির করানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে জেলা শাসককেই। এবং এই নির্দেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো, বাংলার বাড়ির তালিকায় থাকা কোনো বৈধ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমার পর তাতে কোনোভাবে হুমকির শিকার না হন তা নিশ্চিত করতে চায় রাজ্য। এমন ঘটনা ঘটলে সরাসরি পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে।
এখানে কিন্তু সরাসরি নবান্নের তরফ থেকে কিন্তু পুলিশি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে আপনারা কোনো উপভোক্তার বিরুদ্ধে যদি বিক্ষোভ করেন সেক্ষেত্রে কিন্তু তিনি পুলিশি সহায়তা নিতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার জেল হতে পারে, সেটাও কিন্তু এখানে নবান্নের তরফ থেকে কিন্তু ক্লিয়ার বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের লিস্ট যেটা প্রকাশিত হয়েছে সেটাই মেনে নিতে হবে এবং যাদের টাকা দিয়েছে তাদের বিরুদ্ধে দুঃখ প্রকাশ না করে বা বিক্ষোভ না করে আপনারা পরবর্তী দিনে যখন আবার করে এই লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম আসতে পারে। আপনি যদি এখানে মানে বিক্ষোভ দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার জেল হতে পারে এবং পুলিশি হেফাজতে কিন্তু আপনাকে চলে যেতে পারে এবং আপনি আইনি বা কোর্টে গিয়ে কিন্তু আপনাকে কেস লড়তে হবে। সমস্ত কিছু বিবেচনা করেই কিন্তু আপনারা এই বিক্ষোভ বা দুঃখ প্রকাশ করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।